সরভোগে বিরোধী জোটের বিশাল জনসভা। বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব বিরোধী জোট। জনসভায় বিজেপি এবং হিমন্ত বিশ্বকে এক হাত গৌরব লুরিনের। কংগ্রেসের নেতৃত্বে একজোট হওয়ার বার্তা বিরোধী জোটের। সরভোগে বিরোধী জোটের জনসভায় অংশ নিলেন কয়েক হাজার মানুষ। সভায় ক্ষমতাসীন বিজেপি সরকারের ক্ষুরোধার সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গৌরবের মতে অসমের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের দাবি মেনেই একজোট হয়েছে বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বেই গঠিত হবে নতুন বৃহত্তর অসম। বিজেপির সভায় না গেলে টাকা পাবেন না মহিলারা। প্রদেশ কংগ্রেসের সভাপতির প্রতিশ্রুতি, কংগ্রেস ক্ষমতায় এলে সভায় না গেলেও পাওয়া যাবে টাকা। এখানেই শেষ নয়, কংগ্রেসের সরকার এলে ফখরুদ্দিন আলী আহমেদের নামেই আবার নামকরণ করা হবে বরপেটা মেডিকেল কলেজের। প্রতিশ্রুতি গৌরবের। এগৰাকী মহিলা ওপৰত কিমান দায়িত্ব আছে, তেওঁ হাজিৰা কৰিব লাগে, বেলেগৰ ঘৰত কাম কৰিব লাগে, নিজৰ ঘৰখন চাফ চিকুণ ৰাখিব লাগে, ল'ৰা ছোৱালীক পঢ়াব লাগে, দৰৱ কিনিব লাগে, দোকান যাব লাগে, হস্পিটেল যাব লাগে। কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কি কয়, এই গোটেইবোৰ কাম পাহৰি যোৱা, মোৰ সভালৈ আহা, তেতিয়াহে পাবা 1250 টকা। শুধু গৌরবই নন, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈও তীব্র ভাষায় সমালোচনা করেছেন ক্ষমতাসীন বিজেপির। এই নির্বাচনেই বিজেপিকে জবাব দেবেন অসমের আমজনতা। গৌরব গগৈর নেতৃত্বেই অসমে গঠিত হবে নতুন সরকার। রাজ্যে এবার বিজেপিক উৎখাত কৰিবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। সুনামি আৰম্ভ হৈছে। আজি ইয়াত যিটো পৰিৱেশ দেখিলে, ইয়াত ধুমুহা নহয়, লাহে লাহে সুনামিৰ ৰূপ ধাৰণ কৰিব আৰু এবাৰ অসমত বিৰোধীৰ চৰকাৰ হ'ব, গৌৰৱ গগৈ মুখ্যমন্ত্রী হব। বুধবারের এই জনসভায় গৌরব লুরিন ছাড়াও উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা হেমেন দাস, সুপ্রকাশ তালুকদার সহ অন্যান্যরা। বিরোধী জোটে বামেদের উপস্থিতি রাজ্য রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি করেছে, সরভোগের এই জনসভায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেটা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।